কি ভয়ঙ্কর পরিস্থিতি দেখেন আমেরিকার সৈন্যদের, যারা ইরানের বিরুদ্ধে লড়াই করছে। তারা এখন আত্মহত্যার হুমকি দিচ্ছে। এমনই একটা পরিস্থিতির মধ্যে আছে যে তারা টিকতে পারছে না যুদ্ধক্ষেত্রে। বলা হচ্ছে আগামীকাল যেন ঘুম থেকে না উঠি। ইরান যুদ্ধে পাঠানো মার্কিন রণতরীর ৫,০০০ সেনা আত্মহত্যার ঝুঁকিতে। তার মানে এই দিনের পর দিন, মাসের পর মাস ক্লান্তিকরভাবে জাহাজের মধ্যে অবস্থান করা, এটা কত বড় যে পরিশ্রম, কত বড় ক্লান্তির কাজ, কত কষ্টের কাজ, সেটা মার্কিন সৈন্যরা বুঝতে পারতেছে। যুদ্ধ অস্ত্রশস্ত্র নিয়ে তারা জাহাজে কাটাচ্ছে মাসের পর মাস। মধ্যপ্রাচ্যে দীর্ঘ এবং ক্লান্তিকর দায়িত্ব পালন শেষে কবে নাগাদ ফেরা যাবে তার কোনো নিশ্চয়তা নেই। যুদ্ধ হচ্ছে না, কিন্তু ওই ভাসতেছে সমুদ্রের মধ্যে। আর ইরানও এই যুদ্ধকে প্রলম্বিত করে একেবারে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন না হওয়া পর্যন্ত তারা টেনে নিয়ে যেতে চাচ্ছে, যে বোঝ কেমন ক্লান্তি লাগে। ক্লান্ত করে তাদেরকে একেবারে বিপর্যস্ত করে ফেলতেছে মানসিকভাবে, যাতে এই সৈন্যরা আর যুদ্ধের কাজে না লাগে। এমন অনিশ্চিত পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠানো মার্কিন যুদ্ধজাহাজ ইউএস আব্রাহাম লিঙ্কনের নাবিক এবং সেনাদের মানসিক স্বাস্থ্যের চরম অবনতি ঘটেছে। একই সঙ্গে তাদের মধ্যে আত্মহত্যার ঝুঁকি তৈরি হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে নাবিকদের পরিবার এবং তার সহকর্মীরা। সম্প্রতি এই উদ্বেগের কথা সরাসরি মার্কিন নৌবাহিনীর শীর্ষ পর্যায়ের কাছে তুলে ধরেছে ভুক্তভোগী পরিবারগুলো। সান দিয়াগোতে অনুষ্ঠিত এক উত্তপ্ত টাউন হল সভায় নৌবাহিনীর ভারপ্রাপ্ত সেক্রেটারি হ্যাং কাও এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার সামনে তারা এই ক্ষোভ উগরে দেন। সভায় উপস্থিত ২ নাবিকের স্ত্রী এই তথ্য নিশ্চিত করেছেন। সান ডিয়াগোর ওই সভায় আনুমানিক ২০০ জন উপস্থিত ছিলেন। সেখানে অংশ নেওয়া এক নাবিকের স্ত্রীর ভাষ্য, সভার দিনই তিনি তার স্বামীর কাছ থেকে একটি বার্তা পান। অত্যন্ত আবেগপ্রবণ হয়ে তিনি কর্মকর্তাদের জানান, তার স্বামী তাকে লিখেছেন যে তিনি আশা করেন আগামীকাল যেন তার ঘুম আর না ভাঙে। ওই নারী আরও জানান, সবাই উপস্থিত নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সুনির্দিষ্ট বা আবেগঘন বক্তব্যের কোনো সরাসরি জবাব দেননি। তবে জাহাজে থাকা নাবিকদের জন্য মানসিক স্বাস্থ্যকর্মী, চ্যাপলিন অর্থাৎ ধর্মীয় শিক্ষক এবং চিকিৎসকদের পর্যাপ্ত সুবিধা রয়েছে বলে আশ্বস্ত করেন। একই সঙ্গে উদ্বুদ্ধ পরিস্থিতিতে যুদ্ধ জাহাজটিতে আরও বেশি মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ পাঠানোর কাজ চলছে বলে জানান নৌবাহিনীর সেই কর্মকর্তারা। অর্থাৎ একটা বুঝ দিচ্ছে। কিন্তু আসলে ইরান যেভাবে টেনে নিয়ে যাচ্ছে এবং আমেরিকাও যেভাবে বেহাল, তার কোনো লক্ষ্য নেই যে কবে এই যুদ্ধ তারা শেষ করতে পারবে। এই অবস্থার মধ্যে মার্কিন সৈন্যদের মনোবল ভেঙে যাচ্ছে, মানসিকভাবে তারা বিধ্বস্ত হচ্ছে এবং যুদ্ধ করার মতন কোনো মানসিক অবস্থা তারা খুঁজে পাচ্ছে না। এইটা মার্কিন সৈন্যদের জন্য অত্যন্ত বিপজ্জনক। কারণ সৈন্যরা, তাদের নির্দেশনা নেই, মানে কবে কখন যুদ্ধ হবে, কখন তাদের ফিরবে তারা, তাদের টার্গেট কি, যে এই মাসে যুদ্ধ শেষ হবে নাকি আগামী মাসের মধ্যে শেষ হবে। ঠিক যেমন দেখেন ইউক্রেনের রুশ সেনাদের অবস্থা তাই। এই যে ইউক্রেনের মধ্যে ঢুকে তারা মাসের পর মাস, বছরের পর বছর অপেক্ষা করতেছে। অনেকে সেখানে আত্মহত্যা করছে, মৃত্যুবরণ করতেছে, মানে অসুস্থ হচ্ছে। এই পরিস্থিতি, লম্বা যুদ্ধ যে কত ক্লান্তিকর, এটা এখন মার্কিন সৈন্যরা টের পাচ্ছে।